জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। উত্তর 24 পরগনার দত্তপুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মুক্তার আলম নামে ব্যক্তিকে। এর আগেও একবার পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার হয়েছিল মুক্তার আলম। 2021 সালে মুক্তার আলমকে গ্রেপ্তার করেছিল চুচুড়া থানার পুলিশ। অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সংগ্রহ করে নিত মুক্তার আলম। আরে মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে। গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়। ঠিক মানুষ এলাকার থেকে প্যান কার্ড করে দেওয়ার নাম করে বা আধার কার্ড করে দেওয়ার নাম করে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদেরকে পেপার তুলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নাম তুলে দেবো, অনলাইন ফিল আপ করে দেওয়ার নাম করে এসব পেপার তুলতে। অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে সেই সকল ডকুমেন্টসগুলি ব্যবহার করত মুক্তার আলম, এমনটাই দাবি গ্রামবাসীদের। অচেনা ব্যক্তি যাতায়াত ছিল, উনি বলতো ওনার আত্মীয়রা এখানে চিকিৎসা করতে আসে। এখন তো সেই ঘটনাই ঘটছে, তো দেখি অনেকেই মিসম্যাচ হয়েছে। যেমন কিছুদিন আগে ডিআইবি থেকে একটা ভেরিফিকেশান এসেছিলো, তৎকালীন সময় আমাদের পঞ্চায়েতে ছিলাম, তখন আমরা পঞ্চায়েত থেকে রিপোর্ট দিয়েছিলাম যে উনি সেই ব্যক্তি নয়, অন্য নামে বাবা মা সাজি। উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতো। তারপর কালকে পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলো। আপনাদের কিছু বললো? আমাদের কিছু বলেনি। তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্য আমরা জানার চেষ্টা করছি। এবং দেখুন, তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে।